আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যুগান্তর অনলাইন পত্রিকার একটি খবর। সেপ্টেম্বর থেকে বিশেষ প্রশিক্ষণ পাবে 1.5 লাখ পুলিশ, নির্বাচনের প্রস্তুতি শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের। সেখানে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে 60,000 সেনাবাহিনী। পাশাপাশি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আর গুজব ও ভুয়া তথ্য রোধে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠন করা হচ্ছে। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার কাজ চলছে। এছাড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান এবং পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। এর আগে সোমবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন জ্যাকবসন। এই সময় তারা যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাস, ইলেকশনের প্রস্তুতি এবং ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে কথা বলেন। এই সময় ডক্টর ইউনূস তাকে জানান, সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স তার সরকার। প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আগস্টের শুরুতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আর এই নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের দ্বিতীয় সভা এটি। এর আগে গত 9 জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান উপদেষ্টা নির্বাচন ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। শফিকুল আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার শুরু করেছে। আগামী সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে অক্টোবর ও নভেম্বর পর্যন্ত। তিনি বলেন, সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তারা আইন শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, নির্বাচনের সময় 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবে। সেনা সদস্যরা গত 5 আগস্ট থেকে মাঠে সক্রিয় আছেন। তাদের বিচারিক ক্ষমতাও রয়েছে, সেভাবে কাজ করছেন তারা। শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় সরকার ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের চিন্তাভাবনা করছে। এই সেন্টারটি খুব দ্রুত গুজব শনাক্ত ও প্রতিরোধ করবে, পাশাপাশি সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে। তিনি বলেন, এই কেন্দ্রটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিবাচক ও তাৎক্ষণিক কর্মকাণ্ড প্রচারে সাহায্য করবে, যেগুলো বর্তমানে প্রচার না পাওয়ায় অনেক সময় অজ্ঞাত থেকেই যায়। বৈঠকে নতুন করে গঠিত জাতীয় নিরাপত্তা কমান্ড কাঠামোর অধীনে মিডিয়া উইং প্রতিষ্ঠার প্রস্তাব ও আলোচনা এসেছে। এটি আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিং এবং তাৎক্ষণিক তথ্য প্রকাশে সহায়ক হবে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, গোপালগঞ্জ ইস্যুতে সরকার ইতিমধ্যে একটি তদন্ত কমিশন গঠন করেছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি কমিটির নেতৃত্ব দিচ্ছেন। কমিটির রিপোর্টে বিস্তারিত জানানো যাবে। তিনি বলেন, ভবিষ্যতে এমন ব্যর্থতা এড়াতে গোয়েন্দা সংস্থাগুলোকে আরো সমন্বিতভাবে এবং আগেভাগে তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস সচিব আশা করেন, সেনাবাহিনী, পুলিশ এবং সিভিল প্রশাসনের মধ্যে শক্তিশালী সমন্বয়ের মাধ্যমে দেশ একটি নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচন পূর্ব প্রশাসনিক রদবদল নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তবে সার্বিকভাবে রদবদল নয়, যেসব জায়গায় প্রয়োজন সেখানে রদবদল হবে। তিনি বলেন, বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্ভাব্য নির্বাচনের আগে হটস্পট, যেখানে সহিংসতা বা অস্থিরতা সৃষ্টি হতে পারে, সেসব এলাকা দ্রুত চিহ্নিত করতে বলা হয়েছে। এসব এলাকার পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন কেন্দ্রে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজনীয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হবে। শফিকুল আলম আরো বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন চয়েস দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বর্সন সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। খুবই সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে বৈঠক হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের শুল্ক, কাউন্টার টেররিজম, ইলেকশনের প্রস্তুতি, ঐক্যমত কমিশনের যে সংলাপ হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে কাউন্টার টেররিজম। তিনি আরো বলেছেন, সন্ত্রাসীদের ব্যাপারে এই সরকারের জিরো টলারেন্স, এটা তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে তাদের জানিয়েছেন। প্রেস সচিব আরো বলেন, সোমবার রাতে বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে। ট্যারিফ নিয়ে বৈঠকে শুরু হওয়ার কথা আছে। আমরা আশা করছি ওই আলোচনা ভালোভাবে সমাপ্ত হবে। প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়ীদের একটি দলও যাচ্ছেন, তবে তার আলোচনায় থাকবে না। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর 8 আগস্ট দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজনের তাগিদ দিয়ে আসছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল। 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এরপর গত 26 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে 1-to-1 বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে। তারপর থেকে দেশের রাজনীতির মাঠে কিছুটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সর্বশেষ শনিবার 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন তিনি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।